তো আজকে আপনাদের এলাকায় আসলাম, ইলিশ মাছ খাওয়াবেন না? আজকে তো খাইতে পারবো না। আজকে খাওয়াতে পারবেন না? না, অভিযান তো তাই খাইতে পারবো না। এখন কি অভিযান চলতেছে? জি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এলাকায় আসলাম। হ্যাঁ এলাকাটা আসলে অনেক সুন্দর, হ্যাঁ অবশ্যই। চারদিকে অনেক নদী, বাতাস, এদিকে লঞ্চ ঘাট। হ্যাঁ, এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগছে। অবশ্যই তো ভালো লাগে, এইটা জিনিস ভালো লাগবে না। এটা চাঁদপুর কোন জায়গায় পড়ছে, মানে এই থানা কোন থানায় অবস্থিত এই লঞ্চ ঘাটটা? এটা চাঁদপুর সদরে। এটা সদরে। চাঁদপুর সদরে না? তো আপনার নাম কি ভাই? জিহাদ। ভাইয়ের নাম জিহাদ, আর ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ নবীর হোসেন। রবির হোসেন। নবীর হোসেন। নবীর হোসেন। কি করেন পেশা এমনিতে? টেলারি কাজ করি। টেলারি কাজ করেন, কিন্তু এমনিতে দেখা তো মনে হচ্ছে গোসল করে আসতেন বা জেলে কাজ করেন। জেলে কাজ করা হয় মাঝে মধ্যে? মাঝে মাঝে করি। মাঝে মধ্যে জেলে কাজও করেন না? কি মাছ ধরেন? এই ইলিশ। ইলিশ মাছ ধরেন? একবারে তন্তাজা ইলিশটা ধরা হয়? হুম। অরিজিনালটা ধরা হয়? আপনিও জেলে কাজ করেন? না, আমি জেলের কাজ করি না, আমি বোরকার কাজ করি। কিসের কাজ? বোরকার। বোরকার কাজ করেন? ওই একই। তাহলে আপনাদের বাড়ি তো মনে হয় আশেপাশেই না? হ্যাঁ আমাদের বাড়ি ওইদিকে। আচ্ছা আচ্ছা। তো আজকে আপনাদের এলাকায় আসলাম, ইলিশ মাছ খাওয়াবেন না? আজকে তো খাইতে পারবো না। আজকে খাওয়াতে পারবেন না? না, অভিযান তো তাই খাইতে পারবো না। এখন কি অভিযান চলতেছে? জি। আচ্ছা আচ্ছা। এই অভিযানটা কতদিন চলবে? অভিযানটা তো আরো প্রায় 20 দিনের মতো আছে। এটা মোট 2 মাস অভিযান আর কি বলছেন। 2 মাস অভিযান চলবে, তারপরে আবার অভিযানটা মনে হয় শেষ হয়ে যাবে না? হ্যাঁ, অভিযান শেষ হলে তো আবার মাছ ধরতে পারবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাইলে আমি যদি অভিযান শেষ হলে আসি, আমার ইলিশ মাছ খাওয়াইতে পারবেন? ইনশাআল্লাহ। খাইয়া যাবো আবার নিয়েও যাইবো? নিয়ে যেতে পারবেন। পারবেন তো না? আসবে ইনশাআল্লাহ। পারবো না। অরিজিনাল ইলিশ মাছ কিন্তু অরিজিনাল আনে ধরে খাইবেন আপনি নিজে। ভাই, আর নেড়ে চাইলে আর নেড়েও পারবেন। মানে আপনাদের সাথে বোটে যাইতে পারুন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আজকে সম্ভব না? না আজকে সম্ভব। এমনি হোটেলে যদি চাই যে যাই ইলিশ মাছ খাবো, ইলিশ ভাজা, পারুন? হ্যাঁ পারবেন। ওটা লোক এটা খাইতেও আপনার। কিন্তু ওই যে অনেকে বলে মানে ওই যে ইলিশটা নাকি ভালো না, মানে ওই যে আরেকটা ইলিশ আছে ইলিশের মতোই, ওটা কি জানি বলে ওটারে? চিটাঙের ইলিশ। চিটাগাংয়ের ইলিশ। এখন তো মনে হয় অরিজিনাল ইলিশটা হোটেলে পাওয়া যাবে না, খাবার হোটেলে। পাওয়া যাবে না। ওই অন্য মাছের ইলিশ বলে চালাই দিব। না, ইলিশ মাছই দিব আপনারা, বুঝছেন? তবে এটা ভালোই হইব না। চট্টগ্রামের মাছটা ভালো হইব না। আপনাদের এই পদ্মার ইলিশ মানে অর্থাৎ চাঁদপুরের ইলিশটা মনে হয় ভালো না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাদের এলাকায় আবার আসুন ইনশাল্লাহ কোনো এক সময়। আইসেন। আসলে এখানে আসলে আপনাদের পামু? এটা এলাকায় আমি আড্ডা দিই। আচ্ছা, এখানেই আড্ডা দেন না? বিকাল দিক দিয়ে আসলে ভাই। আচ্ছা আচ্ছা, তাইলে আসুন কোনো এক সময় আবার। কিন্তু ভাই মানে আমি চাকরিজীবী, তো আসলে লং জার্নি নিয়ে আসি না কেন, আমার আবার রাত্রে থাকার অসুবিধা। রাত্রে কই থাকুম? এদিকে হোটেল মোটেল আছে রাত্রে থাকার? এদিকে আসলে আমাদের আসলে থাকার জায়গা, অথবা বাইক বাসাও থাকতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার একদিন কোনো এক সময় আসবো, যখন ইলিশ মাছটা একবারে অরিজিনাল ইলিশটা পাওয়া যাবে, অভিযান শেষ হবে, তখন আসবো, আইসা ইলিশ মাছ খাইয়া যাবো আর কি। আর আপনাদের সাথে আজকে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আপনারা খুব ভাগ্যবান আমি মনে করি, কারণ আপনাদের বাড়ি নদীর পাশে। আমার খুব আফসোস হয় যে আমার বাড়ি কেন নদীর পাশে হইলো না। নদীর পাশে আপনাকে ভাবি বিদ্রান বসে হইলো না কেন? আপনাদের তো ভাই আফসোস করার কথা না, কারণ আপনারা নদীর ধারে আছেন, আপনারা এই ইলিশ মাছ খাইতে পারেন, নদীর হাওয়া খাইতে পারি, আবার তুফানুল একটা ভেজাল। নদীর হাওয়া তো খাইতে পারেন ভাই। হ্যাঁ, ওটা তো ভাই সবকিছুর খারাপ দিক থাকবেই, কিন্তু ভালোটা আপনি বলবেন না? এই যে কত সুন্দর বৈশাখে হাওয়া খাইতেছেন, তারপরে এই যে নদীতে গোসল করতে পারতেছেন, ঠিক আছে? এটা মজা না অনেক? আমার অনেক আফসোস হয়। আমরা খুশি আছি। খুশি আছেন না এই দিক দিয়ে? আর আমার বাড়ি কিন্তু এমনিতে কুমিল্লা, বুঝছেন? বেশি দূর না। এই যে গরিপুর চিনেন ভাই? চিনেন গরিপুর? মতলবের পাশে আমরা ওইদিকে গরিপুর, কিন্তু আমি ঢাকা থেকে আজকে আসছি আর কি, একটু ব্লগ করার জন্য। তো ঠিক আছে, আপনাদেরকে নিয়ে ভিডিও একটা বানাইলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে আসলে কোনো এক সময়। আর ঢাকা গেলে অবশ্যই দাওয়াত রইলো, ঢাকা গেলে আপনাদের সাথে আমাকে জানাইবেন, ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।